ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন বাইরে সে রূপ ধরে থাকতো যে সে মুসলিম মুনাফিক, আসলে সে লাবিদ, তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম। লাবিদ বিন, নামগুলো মনে রাখবেন, লাবিদ বিন আসাম। এই ব্যক্তি মদিনায়, এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা বশত, ইসলামের প্রতি শত্রুতা বশত। ইসলাম ধর্মে যদি আপনি খুশি থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারো দ্বারা রাসূলের চুল কালেক্ট করেছিলেন, কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন, করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে, এগুলো জাদু মন্ত্রগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করেছিলেন। আর সাবিত হলো যে জাদু সত্য, সাবিত হলো কি জাদু সত্য, জাদুবিদ্যার চর্চা সত্য, এখনো হয়, আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, আল্লাহু আ'লাম। শুরু হয়েছিল কোথা থেকে? সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। কার যুগ থেকে? মনে আছে সূরা বাকারা আয়াত আছে না? ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে, পরীক্ষায় ফেলা হয়েছে হারুত আর মারুত ফেরেশতাদের মধ্য দিয়ে, ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শুরু হয়েছে মানুষের মধ্যে। এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইত, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইত। এটা ছিল প্রথম জাদু। এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে। ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে সামিনটা বলি, ফেনোলজিটা বলে নিই। এই লাবিদ বিন আসাম, সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্র মন্ত্রগুলো দিয়ে 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দিয়েছিল। এবং সেই 11টা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে, এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাত তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন। যেমন কোন স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোন স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটু সমস্যা হচ্ছিল। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোন কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন। কি ওহী? স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহ কি হয়েছে, আরেকজন অ্যানসার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যানসার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যানসার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে। এই গোত্রটার নামটাও জানা দরকার। এই গোত্রের নাম হচ্ছে, এক মিনিট, এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জুরাইক গোত্র। এখানে গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জুরাইক একটা গোত্র ছিল, বনু জুরাইক। এই বনু জুরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল। জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশন গুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়। খেয়াল করছেন? খায়বারে যাও, তরওয়াল, পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু। বদরে, সম্মুখ সমরে বদরে তিনজন আলী, তুমি যাও, মনে আছে?
হিজরতের সময় আলী তুমি থাকো, আমার বিছানায় শও। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদায়বিয়া সন্ধির পরে, মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে। আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ, আমরা যেন তার মতো জিন্দেগি পাই। আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটা ফোঁটা দান করেন। আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, নাজিল হলো এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামনে দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দু মাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে। এই লাবিদ বিন আসদ পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নেই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরা একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখনকার মেডিকেল সায়েন্সকে বোঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? সাইন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকেলে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখনো ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি।